মনে হয় তাদেরকে যে অনেকটা প্রসেস এগিয়ে গেছে, তখনই ওরা ভেরিফিকেশন লিস্ট দিবে। মধ্যে স্কুলে মাধ্যমিক এক্সাম, এইচএস এক্সাম শুরু হয়ে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার। 9-10 এর ক্ষেত্রে কি হবে তাহলে? এসএসসি নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যে অর্ডার দিচ্ছে সেটা সুপ্রিম কোর্টে সেখানে গিয়ে স্থগিতাদেশ পড়ছে, এবং আলটিমেটলি এই এসএসসির পুরো প্রক্রিয়াটা সুপ্রিম কোর্ট হাইকোর্টে পাঠিয়েছিল, যাতে বিভিন্ন মাল্টিপল অ্যাঙ্গেল থেকে যে শুনানিগুলো হয় সেই শুনানিগুলো যাতে হাইকোর্ট করে ফাইনাল সুপ্রিম কোর্টে যাতে আসে। আলটিমেটলি সুপ্রিম কোর্টেই সব কিছু ডিসাইড করবে। এবার সুপ্রিম কোর্ট সেই মোতাবেকই যাচ্ছে। হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চের যে রায় ছিল যে আনটেন্টেড অথচ চাকরি পায়নি এমন প্রার্থীরা যারা ওয়েটিং লিস্টেড ছিল, তারা তাদের বয়সের ছাড় দেওয়ার কথা এবং তাদের ইন্টারভিউ নেওয়ার কথা, সেটা কোথাও না কোথাও সুপ্রিম কোর্টে গিয়ে হোঁচট খেলো। সুপ্রিম কোর্ট সেটার উপরে স্থগিতাদেশ জারি করলো। এবার এটা তো ঠিকই যে যারা 2016 প্যানেলে ছিল ওয়েটিং লিস্ট অথচ আনটেন্টেড, তারা পাওয়ার যোগ্য, বয়সের ছাড় পাওয়ারও যোগ্য, কিন্তু আবার ওয়েটিং লিস্ট যারা আনটেন্টেড বলে যারা এতদিনে দাবি করছিল, তাদের কোথাও না কোথাও বেলুনটা চুপসে গিয়েছিল। এই জন্য যে আনটেন্টেড প্রার্থী সো কল্ড ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও কিন্তু টেন্টেড লিস্টে নাম এসেছে অনেকেই। যার বড় উদাহরণ যিনি পুরো মূল মামলার যিনি মূল হোতা লক্ষ্মীটুঙ্গা, তার কেসটাই যদিও তিনি নন টিচিং চাকরি প্রার্থী হিসেবেই নাম ছিল, তবু তার সূত্র ধরেই দুর্নীতিটাকে এক্সপোজ করা হয়েছিল, এবং দুর্নীতি যে হয়েছে সেটা তো একদম মানে দ্বিমত নেই সেই ক্ষেত্রে। এবার এই শুনানি সওয়াল জবাবের মাধ্যমেই কল্যাণ ব্যানার্জি এতে নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন এই রায়ের পরিপ্রেক্ষিতে। কেননা তিনি বলেছিলেন যে এতে তো আমাদের 2,60,000 প্রার্থীকে তাহলে ডাকাতে হতে পারে যদি এরকম যদি আনটেন্টেড ওয়েটিং প্রার্থীদের যদি ডাকি। তো সেক্ষেত্রে এটা তো হওয়ারই কথা ছিল কল্যাণ ব্যানার্জির কথাতেই। তো উনি একটা কথা বললেন যে 21 তারিখে 11-12 রেজাল্ট কিন্তু পাবলিশ হচ্ছে অ্যাজ পার দ্য শিডিউল, অ্যাজ পার দ্য গুঞ্জন বলা চলে। তো সেটাকে কনফার্মেশন দেওয়া হলো, ঠিক আছে। কল্যাণ ব্যানার্জির মুখ থেকে সেই কথাটা বেরোলো যে 21 তারিখে 11-12 যে ইন্টারভিউ প্রক্রিয়া যে কমপ্লিট হয়েছিল তার ফাইনাল মেরিট প্যানেল বার হবে। মিডিয়াম ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ সব কিছু হয়েই কিন্তু বিবেচনা করেই কিন্তু করছে। তার জন্যই ওয়েটিং লিস্টেড প্রার্থীরা যারা টেন্টেড হিসাবে ছিল তাদের লিস্ট প্রকাশিত হয়েছে, যাতে করে ডবল ভেরিফাইড, মাল্টিপল ভেরিফাইড হয়ে যাতে লিস্টটা আসে। এদিকে খুব তীক্ষ্ণ নজর থাকছে কমিশনের। কল্যাণ ব্যানার্জির কথাতে যেটা বোঝা গেল। এবার 9-10 এর ক্ষেত্রে কি হবে তাহলে? যেহেতু পুরো প্রক্রিয়াটাই এখন থমকে আছে 11-12টা না হওয়া পর্যন্ত। তো 11-12 যদি 21 তারিখে হয়েই যায়, তারপরেই 9-10 আমাদের কোনো খবর আসবে। ইতিমধ্যে স্কুলে মাধ্যমিক এক্সাম, এইচএস এক্সাম শুরু হয়ে যাচ্ছে, সেটাও একটা ব্যাপার। যারা যারা অ্যাটলিস্ট মাধ্যমিক পরীক্ষাটা পর্যন্ত অ্যাটলিস্ট ভেরিফিকেশন প্রসেসটা হয়তো আটকে থাকবে ফেব্রুয়ারির আগে। যেরকম শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারির আগে, মানে ফেব্রুয়ারি 10-12 তারিখের আগে ভেরিফিকেশন শুরু হবে না, সেরকমটা হতে পারে। কারণ 21 তারিখ যদি রেজাল্ট দেয়, তারপর কাউন্সেলিং হবে, তারপর মানে রিকমেন্ডেশন লেটার ইস্যু করা হবে, আরও অন্যান্য ফ্যাক্টর থাকে। তো সেই ফ্যাক্টরগুলো করতে করতেই মোটামুটি এই মাসটা শেষ। এবার সামনে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যদি এই প্রসেসটা চলতে থাকে, তাহলে ফেব্রুয়ারির মধ্যেই আবার যদি মনে হয় তাদেরকে যে অনেকটা প্রসেস এগিয়ে গেছে, তখনই ওরা ভেরিফিকেশন লিস্ট দিবে এবং সেই মোতাবেক রিজন ওয়াইজ ভেরিফিকেশন শুরু হবে। তো আশা করা যায় যে ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, এবং মানে 9-10 ক্ষেত্রে যদি না আরও কোনো বড় অঘটন ঘটে। কেননা আমরা সবাই জেনে গেছি যে এসএসসি টোটালি একটা সুতোর মধ্যে দিয়ে ঝুলছে। কখন যে কোন দিকে ডুইন্ডলিং করবে, কখন যে কোন দিকে মোড় নিবে, আগে থেকে কেউ বলে বোঝাতে পারবে না। অনলি গড ক্যান সলভ দিস ম্যাটার। যাই হোক, আমরা 21 তারিখে চোখ রাখবো কেমন মেরিট প্যানেল হয়, তারপর না হয় আবার আসা যাবে। থ্যাংক ইউ।